আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগির মাংসের ঝোল। এই ভিডিওতে দেখানো হয়েছে গ্রামের ঐতিহ্যবাহী ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির মাংস রান্না। এই মাংস গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অপূর্ব। যারা গ্রামের স্বাদের রেসিপি খুঁজছেন তাদের জন্য এই রেসিপি একদম উপযুক্ত। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য একটি কড়াই বসিয়েছি চুলায়, দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল, 3টি এলাচ, 2টি তেজপাতা, 2টি দারচিনি। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পেঁয়াজটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি বড় সাইজের একটি রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি। সেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, উঁচু করে 1 চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠবে ওই পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই 4 থেকে 5 মিনিট মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু এটা দেশি মুরগির মাংস এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এতে করে মাংসটা সিদ্ধ হবে। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত আলু 5টি। এই রান্নাতে আলু দিলে পরে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি এভাবেই কয়েক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেব। যত ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন তত রান্নার টেস্টটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি সাধারণ কিছু মশলা দিয়ে একদম গ্রামীণ পদ্ধতিতে এই মাংসটি রান্না করে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনারে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব এবং চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।